ভগবান হাত দিয়েছে বাম্মাকে মারার জন্য নয়, ভগবান পা দিয়েছে বাবার পেটে লাথি মারার জন্য নয়, ভগবান হাত দিয়েছে মাকে চুলের মুঠি ধরে বার করে দেওয়ার জন্য নয়। এ হাত পা পূর্ণ শরীরটা কেন দিয়েছে? যাতে ভগবানেরই কাজে লাগে। এ হাত দিয়েছে তুমি সকাল সন্ধে বাবা মাকে প্রণাম করো, এ হাত দিয়েছে তুলসী তলায় জল দাও, এ হাত দিয়েছে ভগবানের কাছে প্রদীপ ধরো, এরই জন্য ভগবান হাত দিয়েছে। এ পা দিয়েছে তুমি সর্বত্র যাবে, কিন্তু গ্রামের হরিবাসর একবার পায়ে পায়ে যাও। সব সময় তোমাকে থাকতে হবে না, কিন্তু 10 মিনিট গিয়ে সেখানে দাঁড়াও। হরিবাসরের মাটি পবিত্র মাটি, এসব পবিত্র স্থান। গঙ্গার জলে ডুব দিলে, গঙ্গার জলে ডুব দিলে তবে মানুষ পাপ থেকে মুক্তি পায়। কিন্তু হরিবাসর এমন একটা বাসর, যে হরিবাসরকে শুধু একবার চোখে দেখলেই সর্বপাপ থেকে সে মুক্তি পেয়ে। হরিবল হরিবল। কারণ গঙ্গার জলে শুধু গঙ্গা থাকে, আর হরিবাসরে হাজার হাজার সাধু থাকে, হাজার হাজার বৈষ্ণব থাকে, হাজার হাজার কৃষ্ণ ভক্ত থাকে। শুধু তাই নয়, প্রেমময় জগৎ ভগবান শ্রীকৃষ্ণ এই হরিবাসরেই তিনি বিরাজ করেন। এবার তাকে পেতে গেলে কি করতে হবে? সেই ভগবানকে পেতে গেলে মহাপ্রভু কলিযুগে একটা তিনি মন্ত্র নিয়ে এলেন। শুনুন, কলিযুগে তিনি একটা মন্ত্র নিয়ে এলেন ভগবানকে পাওয়ার জন্যে। মন্ত্রটা কি? 16 নাম 32 অক্ষর। মন্ত্রটা হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পরেরটা কি? হ্যাঁ, ও আন কথা না বলে, এদিক ওদিক না তাকিয়ে আমার সঙ্গে সঙ্গ করুন। কারণ এটা হচ্ছে একটা সৎসঙ্গ, সৎসঙ্গ। এখানে অর্কেস্ট্রা নয়, ধামাকা নয়, ফাংশন নয়। এর জন্য কিন্তু আপনারাও আসেন না, আমি আসেন। এখানে ভগবানের কথা হবে, ভক্তের কথা হবে, সাধু ঋষি এদের কথা হবে। আর যেখানে ভক্ত ভগবান সাধু ঋষির কথা হয় সেটাকে সৎসঙ্গ বলা হয়। একটা প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ নরকবাস। চোরের যদি কেউ সঙ্গ করে সে কি হবে? চোর হবে। নেশা করে সঙ্গ করলে নেশাখোর হবে, জুয়া করে সঙ্গ করলে জুয়াখোর হবে। কিন্তু যে সঙ্গটা আপনি করছেন, এই সঙ্গটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু নেই, তবু আপনি রাস্তা দিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারবেন। পারবেন? বলুন বলুন তো, কাদের প্রভুজি বলে? আস্তে, প্রভুজি কাদের বলে? মাতাজি কাদের বলে? আপনি রাস্তা দিয়ে যাবেন, সুন্দর সেজে গুজে যাবেন, আপনাকে কাকিমা বলবে, আপনাকে বৌদি বলবে, আপনাকে পিসিমা বলবে, দিদি বলবে। আর সেই মেয়েটা যদি তিলক সেবা করে, গলায় মালা পরে, হাতে নামের ঝোলা নিয়ে যদি রাস্তা দিয়ে যায়, তাকে কাকিমা বলবে কি? তার পরিচয় কি হবে? মাতাজি কোথায় যাবে? রাধে রাধে কোথায় যাবেন? হরে কৃষ্ণ কোথায় যাবেন? এটাই তো বলবে। তাহলে বলুন তো, যে সোনার মালা পরে গেল, যে 5000 টাকা দামি শাড়ি পরে গেল, যে 4 ঘন্টা বিউটি পার্লারে সুন্দর করে সেজে যাচ্ছে, কেউ তাকে মাতাজি বলে ডাকবে না। আরে
10 টাকার তুলসী কাঠের মালা, একটু তিলক সেবা, হাতে নামের ঝোলা নিয়ে যাচ্ছে, সুন্দর পোশাক নেই, দেখতে কালো, আবার যদি একটু মানে একটা হাত যদি খোঁড়াও হয় তবু তাকে বলে মাতাজি আপনি কোথা যাবেন। হরি বল হরি বল। তাই তো? তাহলে মাতাজি তাদের বলে, প্রভুজি তাদের বলে। তদ্রূপ টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু নেই, কিন্তু সে মানুষটা তো সৎসঙ্গ করেছে, তাই না? তাই তাকে চোর বলে না, ডাকাত বলে না, নেশাখোর বলে না, তাকেই বলে একজন কৃষ্ণ ভক্ত, তাকেই বলে একজন হরি হরি বল হরি বল। তাই সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ নরক বাস। তদ্রূপ কে কতক্ষণ থাকবেন এই হরিবাসরে, কে কতক্ষণ থাকবেন আমি জানি না, তবে আমি এখানে এসেছি 6:45, আমি 10টা পর্যন্ত আপনাদের স্টেজে থাকব। এরই মধ্যে আমি তো বলে যাব, আপনারা যদি ঘাড় ঘোরান, এদিক ওদিক তাকান, তাহলে জানবেন আপনি চঞ্চল, আপনার মন চঞ্চল। আর চঞ্চল মন নিয়ে জীবনে আপনি উন্নতি করতে পারবেন না। যাদের চঞ্চল মন, লক্ষ্য করে দেখবেন বাড়িতে তারা যদি রান্নাও করে, রান্না তাদের ভালো হয় না। কেন? মন চঞ্চল। ও রান্না করতে করতে 2-3 বার নুন দিয়ে বসে থাকবে, তাই না? মন চঞ্চল। তদ্রূপ যতক্ষণ থাকুন একটু মনোযোগ রাখুন। আপনাদেরই মতো একটি মেয়ের জীবন কথা আজকে আমি আপনাদের শোনাবো। আপনাদেরই মতো মেয়ের জীবন কথা শোনাবো। আপনারা মনে করেন যে ভগবানের নাম শুনে যাই, কই ভগবানের তো দেখা নাই। আছে এই যে মূর্তি, রাধা কৃষ্ণের মূর্তি, ভাবছেন কি এ শুধু মূর্তি হয়েই বসে থাকে? না, একে যদি ডাকার মতো ডাকা যায়, এও কৃপা করে, এও আপনার দুঃখ সাথী হবে, আপনার যন্ত্রণার সাথী হবে, এও আপনার জীবন সাথী হয়ে যাবে। তবে তাকে সেইভাবে ডাকতে হবে, না ডাকলে তো হবে না। তদ্রূপ আপনাদের মতো একটা মেয়ে যে ভগবানকে সাক্ষাৎ দর্শন করেছিলেন, শুধু তাই নয়, সেই ভগবান সেই মেয়েটার জন্য কি করেছিলেন এটাকে শুনতে গেলে আমাদের লীলার মধ্যে প্রবেশ করতে হবে। তাই লীলা আমরা আস্বাদন করব। সতী নারী মাদ্রী, মেয়েটার নাম কি? মাদ্রী। এই মাদ্রীর জীবন কথা আপনারা শুনতে থাকুন, ঠিক আছে? লীলা আস্বাদন করব সতী নারী মাদ্রী। তার আগে যেটা বলছিলাম যে মহাপ্রভু কলিযুগে ভগবানকে পাওয়ার জন্যে তিনি একটা মন্ত্র নিয়ে এসেছিলেন। আচ্ছা, কলিযুগের ভগবান তো নিমাই পণ্ডিত, আমরা সবাই জানি তিনি কলির ভগবান। ভগবান কোনোদিন কি ভগবানের নাম করে? ভেবে দেখবেন, ভগবানের নাম কারা করে? আপনাদের মতো ভক্ত, আমাদের মতো ভক্ত। ভগবানের ঢাক বাজায় কারা? ভক্তরা বাজায়। আচ্ছা বলুন তো, ভগবান কোড়ে আঙুলে করে পর্বত ধরেছে, বৃন্দাবনে কোড়ে আঙুলে করে পর্বত ধরেছিল। পর্বতটা কোন হাতে ধরেছিল জানা আছে? ডান হাতে তো নাকি? বাঁ হাতে। ও বাহ বাহ! তাহলে বাঁ হাতের কোড়ে আঙুলে করে পর্বত ধরল। তাহলে বাঁ হাতের কোড়ে আঙুলে করে যদি পর্বত ধরে, আচ্ছা সেই ভগবান কি কোনোদিন কারো কাছে বলেছে যে দেখো আমার মতো আর শক্তিমান এই কেউ আছে পৃথিবীতে, আমি কোড়ে আঙুলে করে পর্বত ধরেছি, তোরা একটা ইট পর্যন্ত চাগাতে পারিস না? বলো, তিনি বলেছে? তার কথা কারা বলেছে? আমরা বলেছি, আপনারা বলেছেন, তাই তো? বৃন্দাবনে অকাসুর বকাসুরকে মেরেছে, পুতনা রাক্ষসীকে মেরেছে, ভগবান নিজে বলেছে কি? আমরা বলেছি তার কথা, তাই তো? তাহলে ভগবান যেটা করে
নিজের মুখে বলে না, বলে কারা? আমাদের মতো ভক্তরা, তাই তো? আর দেখবেন গ্রাম বাংলায় নিজে একটা কিছু করেই দেখবেন কি নাই কি করে ফেলেছে সে, হয় না? বিয়ে বাড়িতে দেখবেন কোনো মেয়ের বিয়ে আটকে গেছে, সে যদি 1000-2 টাকা দেয়, 1000-2 টাকা দেবার ফলে যদি বিয়েটা হয়ে যায়, বিয়ে বাড়িতে সবাই যাবে, কিন্তু যে 2000 টাকা দিয়েছে সে দেখবেন স্টাইল মেরে ঘুরে বেড়াবে, পারবে না? কিরে তুই এরকম করে ঘুরছিস কেন? বিয়ে হতো বিয়ে, আমি যদি টাকাটা না দিতাম। 2000 টাকা দিয়ে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চায় আমি দিয়েছি বলে হয়েছে, কে ঠিক তো? তদ্রূপ ভগবান নিজে বলে না, তার গুণগান আমরা সবাই করি, তাই তো? তাহলে কলিযুগের ভগবান যদি নিমাই হয়, তাহলে সে কেন কৃষ্ণ কৃষ্ণ করে? তা কিন্তু ভগবান, তা সে কৃষ্ণ করছে কেন? কেন করছে জানেন? কারণ নিমাই এসে দেখিয়ে দিল যে তোরা আমাকে বলছিস ভগবান, কিন্তু আমি ভগবান নয়। আমি এসেছি ভগবানকে কি করে পাওয়া যায় সেটাকে জানাবার জন্য। আমি এসেছি ভগবানকে কি করে পাওয়া যায় সেটা জানাবার জন্য। ভক্তরা বলল, তাহলে বলো সেই কৃষ্ণকে কি করে পাওয়া যায়? ভগবান বলল, তার জন্যে আমি একটা মন্ত্র এনেছি। মন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি এই মন্ত্র? এই মন্ত্র দ্বারাতে তাকে পাওয়া যায়। এরা বলল মন্ত্র তো অনেক আছে, কালী মন্ত্র, দুর্গা মন্ত্র, শিব মন্ত্র, লক্ষ্মী মন্ত্র, মনসার মন্ত্র। এটা কোন মন্ত্র? নিমাই বলল, শোন, এই হরে কৃষ্ণ এটা হচ্ছে মহা মহা মন্ত্র। এটাকে শুধু মন্ত্র বলে না মহামন্ত্র? মহামন্ত্র। তাহলে মন্ত্র আর মহামন্ত্র দুটোর মধ্যে তফাৎ কি? তফাৎটা কি? নিমাই বলল, শোন, কালী মন্ত্রে শুধু কালীকে পাওয়া যায়, দুর্গা মন্ত্রে শুধু দুর্গাকে পাওয়া যায়, শিব মন্ত্রে শুধু শিবকে পাওয়া যায়, লক্ষ্মী মন্ত্রে শুধু লক্ষ্মীকে পাওয়া যায়। কিন্তু মানুষ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে, এই নামের দ্বারাতে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সবাইকে পাওয়া যায়। হরি বল, হরি বল। তাহলে কলির মানুষের কোন নাম করা উচিত? মন্ত্র করা উচিত না মহামন্ত্র হরে কৃষ্ণ নাম করা উচিত? কোন নামটা করা উচিত? মহামন্ত্র নাম করা উচিত। তাহলে সেই ভগবানকে পাওয়ার জন্য একটু মহামন্ত্র নাম করা যাবে কি? করা যাবে বলছেন। আচ্ছা, যারা যারা করবেন না একবার হাত তুলুন। আচ্ছা, হাসির কোনো কারণ নেই, আমি বলে দিচ্ছি, শুনুন, বলে দিচ্ছি। আচ্ছা, আমি বললাম যারা যারা করবেন না হাত তুলুন। তাহলে অনেকে হাত তুললো, অনেকে হাসলো। ভেবে দেখবেন, যারা হাত তুললো তারা লজ্জা পেয়ে গেল, আর অনেকে যারা তুললো না তারা বলে হয় কি বললো আর কি করলো। আচ্ছা, লাভটা কাদের হলো বুঝে নিতে হবে এই জায়গাতে। যারা হাসলো তাদের লাভ হলো না যারা হাত তুললো তাদের লাভ হলো? আপনি ভগবানকে 20 বার প্রণাম করেন, ভগবানকে প্রত্যেকদিন 20 বার করে প্রণাম করেন। বলুন তো মঙ্গল কার হয়? ভগবানের হয় না যে ভগবানকে প্রণাম করছে তার মঙ্গল হয়? শুধু প্রণামই করে যাচ্ছে। এই যে
ভগবানের মঙ্গলের জন্য কোনোদিন ভগবানকে প্রণাম করা হয় না। আমরা প্রণাম করি ভগবানকে, কি বলি? যে ঠাকুর আমাকে বাড়ি দাও, আমাকে গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, সামনে মাধ্যমিক পরীক্ষা, মেয়েটা যেন পাস করে। তাহলে আমরা ভগবানকে প্রণাম করছি ভগবানের জন্য না ভগবানকে কিছু পাওয়ার জন্য, তার থেকে পাওয়ার জন্য? তাহলে ভগবানকে প্রণাম করি ভগবানের মঙ্গলের জন্য নয়, তাকে প্রণাম করলে আমাদের মঙ্গল হয়। তিনি মঙ্গলময়, তিনি সর্বমঙ্গলময়, তাকে প্রণাম করা হয় নিজেদের মঙ্গলের জন্য। তদ্রূপ হাত আপনি তুললেন, জেনে তুলুন আর না জেনে তুলুন, যতবার তুলবেন মঙ্গলটা আপনারই হবে, তাই তো? তদ্রূপ করুন, মহামন্ত্র নাম সবাই মিলে করা যায়, তাই তো? করা যাবে তো? কিন্তু তারই মধ্যে যদি কেউ না দেয়, ভাবুন যারা দিচ্ছে তালি ভগবান তাদের কাছে যাবে, আর যারা দিচ্ছে না তাদের কাছে যাবে না, তাদের কাছেও যাবে। সেটা কেমন? এখনকার দিনে মানুষ যে ফোনগুলো ব্যবহার করে, ফোন দেখেছো তোমার? খুব ছোট ছোট ফোন না, আদলা ইটের মতো, বলো তো? ফোনের যদি যে লাউড স্পিকার যদি বন্ধ থাকে তখনও দেখবেন ফোন আসছে, আর খোলা যদি থাকে তখনও ফোন আসছে। তবে বন্ধ থাকলে একটু গোঁ গোঁ করে, খোলা থাকলে শব্দ হয়। তাহলে বন্ধ থাকলেও ফোন ঢোকে, খোলা থাকলেও ফোন ঢোকে। তাহলে যারা তালি দিচ্ছে তাদের কাছে ঢুকছে, যারা না দিচ্ছে তাদের ঘরেও ঢুকছে। তবে যারা দিচ্ছে না তাদের গোঁ গোঁ করছে, আর যারা দিচ্ছে তাদের খোলা শব্দ হচ্ছে। নো টেনশন, নো চিন্তা, ভগবান ঢুকছে, এ নিয়ে টেনশন নেই। আজকে যে দিচ্ছে না কালকে যে দেবে না এর কোনো মানে নেই, তাই তো? এ পৃথিবীতে নিন্দে তুমি কাউকে নিন্দে তুমি কাউকে করো না। যে আজকে যে মালা পরে বসে আছে, যে মালা পরে নেই, ওকে তুমি নিন্দে করো না। কেন? কারণ আজকে মালা ও পরে না, কিন্তু একদিন পরতেও তো পারে। তাহলে আজকে তুমি ওকে নিন্দে করে সরিয়ে দেবে, কালকে যখন মালা পরে সম্মুখে দাঁড়াবে, তাহলে যে কথাগুলো আমি ওকে বলেছি ফিরিয়ে নিতে কি পারবো? চোখ থেকে ঝরা জল যেমন কোনোদিন চোখে ফেরে না, তেমন কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে কোনোদিন ফিরিয়েও তুমি নিতে পারবে। সবাই ভালো, আমরা সবাই মানুষ। এখানে যে যত সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ চণ্ডাল মুচি মেথর বাগলি যেখানেই থাকুক না কেন, একটা কথা জেনে থাকতেই হবে, আমাদের বাবাকে একমাত্র সেই কৃষ্ণ, যে তোমারও বাবা আমারও বাবা, জগতের সবার বাবা। তাহলে এখানে নিন্দের কোনো কারণ নেই, অবহেলা করার কারণ নেই, অশ্রদ্ধা করার কোনো কারণ। কিন্তু মহাপ্রভু, আসতে কথা না, মহাপ্রভু তিনি একটা নিয়ম করেছিলেন। নিয়মটা কি বলুন তো? সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। পরেরটা কি জানা আছে তো? হাতে তালি দিয়ে। কিন্তু কথা হলো মহাপ্রভু তালি দেওয়ার নিয়মটা বার করলেন কেন? যারা দিচ্ছে না তাদের জন্য মহাপ্রভু শিক্ষা দিলেন যে তালি দিয়ে হরিনাম তোদের করতেই হবে।
যদি বলে কেন করব না, তালি দিতে হবে কেন? মহাপ্রভু বলে উঠল, শোন, তালি যখন দেয় তখন ফিরে আসে তাল। এটা কি বলে? তাল আর বেতাল। কি তাল যদি থাকে তার বেতাল আছে, তাল বেতাল। দিন, তারপরে কি রাত, জুয়ার ভাটা, তাহলে আস্তে একবার একটা যোগ আছে তো। তাহলে তাল বেতাল কোথা পাওয়া যায়? সংসারে। সংসারে থাকে তাল বেতাল। সেটা কেমন করে বুঝবেন? ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলে। আপনারা বলুন তো, এদের সংসারে তালে চলে না বেতালে চলে? তালে চলে তো। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এদের সংসার কিসে চলে? কিসে চলে? আচ্ছা এমন কাদের চলে একবার হাত তোলো। এ থেকে কি বোঝা গেল? একটাও হাত উঠলো না, তার মানে বোঝা গেল আমরা সবাই তালে চলি। এ ফার্স্ট ক্লাস মিথ্যে কথা চলছে, ফার্স্ট ক্লাস মিথ্যে কথা। কারো সংসারে তালে নেই, সব বেতালের পাটা, সব বেতালের, কারো তালে নেই। তালে যদি চলতো তাহলে দেখবেন গ্রাম বাংলার একটা ইয়াং ছেলে বিষ খেয়ে মরে গেল, বলো সে তো বেঁচে থাকতে চেয়েছিল, মরল কেন? আমরা বলি আহা গো, ছেলেটা বিষ খেয়ে নিল, বিষ খেয়ে, ওর বউ যা ওকে জ্বালাতো, বল তালে আছে? স্বামী স্ত্রীর মিল যদি থাকতো তাহলে কি বিষ খেত? বাবা ছেলের মিল যদি থাকতো তাহলে বাবা ট্রেন লাইনে মাথা কাটা হতো? হতো না। তাহলে তালে নেই বলে কেউ বিষ খাচ্ছে, কেউ গলায় দড়ি দিচ্ছে, কেউ ট্রেন লাইনে মাথা কাটা হচ্ছে, কেউ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর তালে যদি চলে তাহলে ডাল ভাত খেয়েও তুমি সুখী হবে, ডাল ভাত খেয়েও তুমি আনন্দ পাবে। কাদের সংসারে তালে চলে? অপরাধ নিও না মা, যে সংসার থেকে হরিনাম হচ্ছে। বলুন তো, এদের স্বামী স্ত্রীর যদি মিল না থাকে তাহলে কি এত টাকা খরচ করে এই অনুষ্ঠানটা করতে পারে? কি স্বামী তার স্ত্রীকে বলছে ছেলের অন্নপ্রাশনে হরিনাম করাবো। আচ্ছা বলুন তো, স্ত্রী যদি বলে এত টাকা খরচা করে কি হবে? সোনার গয়না কিনে দাও, হবে? স্বামীও চায়, স্ত্রীও চায়, স্ত্রীও চায়, স্বামীও চায়, পরিবারের মানুষ চায়, তাই একত্রিত হয়ে এরা করে। সেই জন্য ডাল ভাত খান, শুকনো হয়ে থাকুন, তবু স্বামী স্ত্রী মিলেমিশে থাকবেন, তবু পরিবারের মানুষ, বাবা ছেলে, ছেলে বউ মিলেমিশে থাকুন, দেখবেন ডাল ভাতে আপনি শান্তি পাচ্ছেন, ডাল ভাতে আনন্দ পাবেন। আর যদি অসৎ পথে চলে যায়, বেতালে যদি চলে, আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি সব হবে, কিন্তু স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকবে, মুখ ঘুরিয়ে থাকবে, তাতে ভালো হবে? এক বিছানায় শুয়ে দুজনে মুখ ঘুরিয়ে পড়ে, এমন প্রয়োজন। বলিয়ে রাধা মাধব কি, আরেকবার বলা যাবে কি? বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। তাহলে কাশী ধাম, বেনারস, কাশী, কাশীর রাজাকে শিবজি বাবা বিশ্বেশ্বর, কাশীতে বসে আছে শিব ঠাকুর। যে মাতৃর কথা আপনারা শুনবেন, মাতৃর বয়স বেশি নয়, 5 বছরের একটি মেয়ে। এই মাতৃর বাবা হচ্ছে দয়া শঙ্কর। ইনি হলেন ওই কাশীর বাবা শিবজির পূজারী। আস্তে শিবের পূজারী। এখন আচ্ছা, ব্রাহ্মণ যদি পূজা করে তার একটা দক্ষিণা দেয় তো? আপনারা দেন তো দক্ষিণা? দক্ষিণা দিতে হয়। ভারতের সংস্কৃতিতে 3টে জিনিস পাওয়া যায়। এক হচ্ছে দান, 2 হচ্ছে দক্ষিণা, 3 হচ্ছে দাবি। দান কোনটে? কেউ কালী মন্দিরে 10,000 টাকা দিল,
এটা কি? মন্দিরে সে দান করল। দক্ষিণা কোনটে? বৈষ্ণবকে সেবা দিলেন, তার হাতে 10 টাকা 20 টাকা দিলেন, এটা কি? দক্ষিণা। এই যে আমি কীর্তন করছি, কীর্তনের শেষে আপনারা এসে আমার এই ঝুলিতে কি করেন? 2 টাকা 5 টাকা 10 টাকা আপনারা দেন তো? এটা কিন্তু দান নয়, আপনারা আমাকে দক্ষিণা দিচ্ছেন। কিসের দক্ষিণা? না, আমি যে কীর্তন শোনাচ্ছি, শোনার দক্ষিণা দিচ্ছি। এ দক্ষিণা দিতে হয়, কারণ শুনলে যদি মঙ্গল হয়, শ্রবণ মঙ্গল, তাহলে আমি কীর্তন শোনাচ্ছি, এতে আপনাদের মঙ্গল। পূজারী ব্রাহ্মণ আপনার বাড়িতে পুজো করছে কেন? আপনার বাড়ির মঙ্গলের জন্য, তাই তাকে দক্ষিণা দিতে হয়। আপনি বৈষ্ণবকে ডেকে এনেছেন, সেবা দিচ্ছেন কেন? আপনার বাড়িতে যাতে কৃষ্ণ ভক্ত হয়, তার জন্য দক্ষিণা দিতে হয়। তাহলে আমি যে কীর্তন শোনাচ্ছি, শুনে যদি চেতনা ফেরে, তাহলে দক্ষিণা দিতে হয়। তাহলে হচ্ছে দক্ষিণা। এবার হচ্ছে দাবি কোনটে? জোর করে ছিনিয়ে নেয়া, সেটাকে বলা হয় দাদা। দিবি না, তোকে জোর করে ছিনিয়ে নিচ্ছে, এটা দাদা। তাহলে এই যে শিব শঙ্কর, এই দয়া শঙ্কর, লক্ষ্য করুন, এই দয়া শঙ্কর শিবের পূজারী। তাহলে বলুন তো, কাশী বিশ্বনাথ শিব মন্দির, সেই শিবের পূজারী যদি দয়া শঙ্কর হয়, তাহলে হাজার হাজার ভক্ত যায়। তাহলে দক্ষিণা যদি ওই দয়া শঙ্কর নেয়, তাহলে বলুন তো প্রতিদিন সে কত টাকা দক্ষিণা পাবে? প্রচুর টাকা পাবে কি? কিন্তু দয়া শঙ্কর কোনোদিন দক্ষিণা কারো কাছ থেকে নেয় না। কেন? কারণটা হলো, তিনি যার পুজো করে সে 1 নম্বরের ভিখারি। সবচেয়ে ভিখারি দেবতাকে শিব ঠাকুর। কেন? তার ঘর নেই, দোর নেই, চাল নেই, চুলো নেই, বাড়ি নেই, গাড়ি নেই, তার তেলের পর্যন্ত খরচা নেই, মাথায় জড নিয়ে বসে আছে। আচ্ছা তো, কিন্তু কৃষ্ণ দেখো গলায় সোনা দানার মালা পরে আছে। কি? শিবের শ্যাম্পু সাবানেরও প্রয়োজন নেই, ছাই মেখে বসে থাকে। সোনা দানারও দরকার নেই, গলায় সাপ জড়িয়ে বসে আছে। তাহলে শিব হচ্ছে 1 নম্বরের ভিখারি। এবারে শিবের পুজো করে দয়া শঙ্কর যদি 5 তলা বাড়ি বানিয়ে নেয়, তাহলে শিবের কোনোদিন কৃপা সে পাবে কি? শিব তো বলবে, কিরে দয়া, আমি ভিখারি আর আমার পুজো করে তুই কামিয়ে নিচ্ছিস, এটা তো ঠিক হচ্ছে না। অনেকে দেখবেন গাড়ি কিনেছে, চালাতে দিয়েছে একজনকে, যে গাড়ি কিনেছে গাড়ি সারাতে সারাতে টাকা শেষ, আর যে চালাচ্ছে রাজবাড়ি হচ্ছে। তাহলে কি? তেমন দয়া শঙ্কর বলে, শিবজি তুমি যেমন ভিখারি, আমি হয়ে থাকবো ভিখারি। তুমি যেমন কারো কাছ থেকে কোনোদিন নিতে শেখনি, তেমন তোমার পুজো করব আমিও কোনোদিন কারো কাছ থেকে নেব না। যে যা দেয় তাই নিয়ে ডাল ভাতে আলু ভাতে খেয়ে সংসার কাটিয়ে দেয়। কারণ শিবকে, এই যে শিবকে আমরা কোনোদিন চিনতে পারিনি। সবচেয়ে অপমানিত দেবতা হলো শিবজি, সবচেয়ে অপমানিত দেবতা। আস্তে, সেটা কেমন লক্ষ্য করে দেখুন। বলুন তো, শিবের মাথায় জল দিতে যাচ্ছে, আপনাদের এদিকে হয় কি না হয় জানি না, আমাদের হাওড়া জেলায় হয়। শিবের মাথায় জল দিতে যাবে, বাঁকে করে জল নিয়ে যাচ্ছে। কি বাঁকে করে জল? এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন
যে অন্য দেবদেবীর পুজো দিতে গিয়ে বিড়ি খেতে খেতে যাচ্ছে, থালা নিয়েছে আর বিড়ি খাচ্ছে, এমন দেখেছেন? কিন্তু শিবের পুজোয় এক কাঁধে বাঁক আছে, বিড়ি খেতে খেতে যাচ্ছে। কষ্ট যত পাচ্ছে শ্লোক উঠছে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। কার নামে শ্লোক বেরোয়? একমাত্র শিবের নামে। শিবের ব্রত গত বছর ফাল্গুন মাসে ছিল। গত বছর শিবের ব্রত মানে শিবরাত্রি ব্রতর দিনকে কীর্তন করে বাড়ি ফিরছি, দেখি একটা ঠাকুমা প্রদীপ জেলে বসে আছে। আমি বলি, ও ঠাকুমা, এই রাত্রি 2টো বেজে গেল, তুমি প্রদীপ জেলে কি করছো? বলে, আমি শিবের ব্রত করছি। আমি বলি, ঠাকুমা, শিবের ব্রত করে স্বামীর মঙ্গলের জন্য, তোমার তো স্বামী মরে গেছে, তুমি ব্রত করছো? বলে, ওই জন্যই তো করছি। সেটা কেমন? বলে, শিবকে জানালাম পরের জন্মে যেন বুড়োটাকেই স্বামী রূপে পাই। আমি বলি, খুব ভালোবাসতে? বলে, খুব ভালোবাসতাম, কেন যে বুড়োটা চলে গেল কে জানে, তাই এ জন্মে তো আর পাবো না, পরের জন্মে শিব যেন বুড়োটাকেই দেয়। আমি বলি, ঠাকুমা, শিব তোমার কথা শুনবে, পরের জন্মে বুড়োটাকেই তুমি পাবা। কি ফিরছি, দেখি পাড়ার বৌদি ব্রত। আমি বলি, বৌদি তোমারও ব্রত চলছে? বলে, হ্যাঁ। আমি তো, ঠাকুমা তো বললো পরের জন্মে যেন বুড়োটাকে পায়, তুমি কি ব্রত করে চাইলে শিবের কাছ থেকে? বলে, ঠাকুরপো চুপি চুপি বলি, শিবকে বললাম তোমার দাদাকে যেন পাল্টে দেয়। আমি বলি, পাল্টাতে চাইছো কেন? বলে, ঠাকুরপো তুমি দেখছো তো কি অত্যাচার, যখন তখন ধরে ধরে মারবে, একটা কাপড় পর্যন্ত কিনে দেবে না, পাল্টে দিয়ে যেন পঞ্চুর বাপকে ঢুকিয়ে দেয়। আমি বলি, আচ্ছা বলো, এটা কি ব্রত? বলে, এমন ব্রত করলে কোনোদিন শিবের কাজ হবে? আগে জেনে দেখতে হবে শিব কি চায়। শিব কি চায়? শিব যেটা চায় তোমাকে সেটা দিতে হবে। কে বলেছে শিবরাত্রিতে জেগে থাকতে হবে? থাকতে হবে না। সারাদিন তুমি পরিশ্রম করো, শুধু ওই ব্রতর দিনকে খোল করতালও যদি না থাকে, হাতে তালি দিয়ে শুধু হরিনাম করো। কারণ শিব হচ্ছে কৃষ্ণ ভক্ত, শিব হচ্ছে হরি ভক্ত, তাই তো? তাহলে যে হরি ভক্ত, তার কাছে গিয়ে হরিনাম করলে তবেই সে আনন্দ পাবে, পাবে তো? আচ্ছা বলুন তো, এই বাচ্চা ছেলেটা, এই ছেলেটাকে যদি ভালোবাসে, তাহলে দেখবেন ছেলের মা, ছেলের বাবা, তার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি আসবে। যাক, আমার ছেলেটাকে তো দূরে সরিয়ে দিচ্ছে না, দেখেছো আমি কোলে নেই, আমার ছেলেটাকে কেমন কোলে নিচ্ছি। তদ্রূপ শিব যেটা চায় তাকে সেটা দিতে হবে। বাড়িতে ভিখারি এসেছে, জল চাইলো 1 গ্লাস, আমাকে 1 গ্লাস জল দাও। তোমার টাকা পয়সা আছে, জল তো সবাই দেয়, এই এক কাজ কর, ওকে 1 গ্লাস ঘি দিয়ে তো ঘি চাইলো জল। ঘি অনেক দামি, ঘি সব বাড়িতে পাবে না, জল সব বাড়িতে পাবে, কিন্তু 1 গ্লাস ঘি দিলে বলো তার কি পিপাসা মিটবে? ঘি খেলে মিটবে? তদ্রূপ শিব যেটা চায় তাকে সেটা দাও, সেটা দিলেই তার মিটবে, অন্য কিছু দিলে সেটা মিটবে না। হরি বল, হরি বল। তাই আমি বলে দিচ্ছি, যদি শিবের ব্রত করেন, যদি শিবকে ভালোবাসেন, তাহলে শিবকে স্মরণ করে শুধু হরে কৃষ্ণ নাম করবেন, এতেই শিবের কৃপা আপনি পাবেন। বলিয়ে শিবজি মহারাজ কি, বলিয়ে শিবজি মহারাজ কি। তাহলে দয়া শঙ্কর ওই শিবের কাছে বসে পুজো করে, আর ভক্তরা যখন মন্দিরে এসে উপস্থিত হয়, দয়া শঙ্কর বলে দেয়, শিবের কাছে এটা সেটা চাইবি না, পারিস তো বসে বসে শুধু তালি দিয়ে হরিনাম করি। কি হরে মুরারে শ্রীকৃষ্ণ গোবিন্দ, হরে মুরারে হে
নাথ নারায়ণ হে বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী সখা হামারা, একমাত্র স্বামী সখা হামারা, একমাত্র স্বামী সখা হামারা। একমাত্র স্বামী সখা হামারা। হে নাথ নারায়ণ হে বাসুদেবা। হে নাথ নারায়ণ হে বাসুদেবা। রাধে 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 শ্যাম। রাধে 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 শ্যাম। রাধে 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 শ্যাম। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। হে নাথ নারায়ণ হে বাসুদেবা। হে নাথ নারায়ণ হে বাসুদেবা। বলিয়ে শিবজি মহারাজ কি। আপনারা বাড়ি যাবেন কি না মন্দিরে পুজো হয়ে গেছে? প্রসাদ নিয়ে ভক্তরা যে যার বাড়ি চলে যাচ্ছে। দয়াশঙ্কর প্রদীপটাকে নিমিয়ে আসনটাকে নির্দিষ্ট জায়গায় রেখে মন্দিরের বাইরে যখনই তাকিয়েছে, দেখলো তার 5 বছরের বাচ্চা মেয়ে মাদ্রি মন্দিরের সিঁড়ির নিচে চুপটি করে দাঁড়িয়ে আছে। কিরে মা, এই ভরা দুপুর বেলা এখানে কেন? ও বাবা, বাবা বল কি হয়েছে? তাড়াতাড়ি বাড়ি চলো। কেন? মা তুলসী তলায় ঘুমিয়ে পড়েছে। তুলসী তলায় ঘুমাবে কেন? চলো না, অনেক করে ডাকছি, মা ওঠে না, চলো না। দয়া তাড়াতাড়ি করে বাড়ি ফিরল, এসে দেখলো তুলসী তলায় মাদ্রির মা শুয়ে আছে। বাচ্চা মেয়েটা বুঝতে পারেনি, কিন্তু দয়া তো বুঝতে পেরেছে যে মাদ্রির মার বেছে নেই। চলে গেলে বাচ্চা মেয়েটাকে আমার কাছে দিয়ে চলে গেলে। হে শিবজি, কেন তুমি এটা করলে? আমি মেয়েটাকে এখন বড় করব কি করে, মানুষ করব কি করে? তুমি কেন এটা করলে? ও মাদ্রির মা, কথা বলছো না কেন? চলে গেলে। ও বাবা, কি হয়েছে? তোর মা এ জগতে আর নেই, চলে গেছে।
কোথায়? যে জায়গা থেকে এসেছিল গেছে সেই জায়গায়। সেটা কোন জায়গা বলুন তো? আপনারা যে যার বাড়ি থেকে এই জায়গায় এসেছেন, বলুন ওটা আপনার আসল বাড়ি নয়, ওটা আপনার নকল বাড়ি। আজকে যে বাড়িটা আপনার আছে কালকে অন্যের জনের হয়ে যাবে। তাহলে আসল বাড়ি কোনটে? যে জায়গা থেকে মানুষ হয়ে আপনি পৃথিবীতে এসেছেন। যে ভগবান যাকে নারী করে পৃথিবীতে পাঠিয়েছে, কাউকে পুরুষ করে পাঠিয়েছে, কাউকে পশু পক্ষী কীট পতঙ্গ করে পাঠিয়ে দিয়েছে, আপনাকে ফিরতে হবে সেই জায়গায়। আর ফিরতে গেলে এমনি ফেরা যায় না, কারণ যেদিনকে জন্ম হয়েছেন সেই দিনকে মৃত্যু লেখা আছে। জন্ম আপনার হয়েছে, মৃত্যু লেখা আছে। শুধু মানুষ অপেক্ষায় বসে থাকে কে কোনোদিন মরবে, কিন্তু মৃত্যুটা কবে হবে এটা মানুষ জানে না। জানে কি? কে হসপিটালে বেডে মরবে, কে বিছানায় শুয়ে মরবে, এটা মানুষ জানে না, কিন্তু মৃত্যু হবে। আপনার একতলা বাড়ি দোতলা হলো না, কিন্তু মৃত্যুটা আপনার হবে। কিন্তু কবে হবে এটাও আপনি জানেন। আচ্ছা বলুন তো, মৃত্যুর সময় দেখবেন প্রতিটা মানুষের একটা গলায় ঘড়ঘড়ে ভাব এসে যায়, আসে তো? যেই ঘড়ঘড়ে ভাব এসে গেল আমরা কি বলি? ও আর বাঁচবে না, মরে যায়। কিন্তু না, ওটা ঘড়ঘড়ে ভাব যে শব্দটা আমরা পাই, ওটা কোনো সর্দি কাশির শব্দ নয়। সঙ্গে শিবজি এই কণ্ঠে এসে বসে, আর শিবজি কণ্ঠে এসে বসে আমাদের সংকেত দেয়। সংকেতটা কি করে দেয়? শিবের হাতে যে ডুংরু আছে, যে ডুংরু, সেই ডুংরুটাকে বাজায়, আর ওই ডুংরুটাকে বাজিয়ে সংকেত দেয় যে সময় হয়ে গেছে তোর, এবার চলে যেতে হবে তোকে। মনে কর কি ভেবে যাবি সেইভাবে তুই আবার ফিরবি। সংকেত দিচ্ছে। আমরা বলি সর্দি কাশি হয়ে গেছে, না, শিবের সংকেত যেতে তোমাকে হবে। তদ্রূপ এই পৃথিবী ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব, অন্য কিছু নয়। যাবার সময় টাকার কথা ভাবো না, ছেলে মেয়ের কথা ভেবো না, কারণ ওরা তোমাকে পার করাবে না। জমি জায়গা সম্পত্তি দিলে তুমি পার হতে পারবে না। যাবার সময় চিৎকার করে বলতে না পারো, অন্তত মনে মনে তাকে বলো, হা রাধে, হা গৌর, হা কৃষ্ণ, হা নিতাই বলে যদি ডাকতে পারো, তাহলে শেষের দিনকে তোমার পাশে কেউ না দাঁড়ালেও ভগবান ঠিক তোমার পাশে আসবে। আর ভগবান তোমাকে পার করিয়ে নিয়ে যাবে, আবার তোমাকে মানুষ করবে, আবার তুমি এই ছেঁড়া চটে বসবে, আবার তুমি দু হাত তুলে বলতে পারবে নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এছাড়া বলার কোনো আর রাস্তা তোমার কাছে নেই। এসেছো একা, যেতে হবে একা, সঙ্গে তোমার কেউ যাবে না।